নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে শেখাবো আইসক্রিম, সেটাও ঘরোয়া পদ্ধতিতে। মানে ক্রিমও লাগছে না আর ব্লেন্ডার মেশিনও লাগছে না, তাছাড়াই কিন্তু এই কালারফুল রেনবো আইসক্রিম বাড়িতেই বানিয়ে দিতে পারবে আর বাচ্চারা খুব খুব খুশি হয়ে যাবে। এতটা দেখতে যতটা ভালো হয়েছে তার চেয়ে খেতে আরও সুন্দর হয়েছে। একদম ক্রিম ট্রিম কিচ্ছু লাগছে না। চলো কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি 1 লিটার দুধ আমি এখানে বসিয়ে দিলাম ইন্ডাকশানে। বড় জায়গায় নিয়েছি যাতে করতে সুবিধা হয়। দুধটা একটু গরম হতে দেবো। হালকা একটু গরম হলে এখানে দেখো 4 চামচ মতন আমি গুঁড়ো দুধ এখানে ব্যবহার করেছি। মানে ওই 10 টাকার দুধের প্যাকেট, সেটাও তোমরা পুরো দিয়ে দিতে পারো। আর 1 লিটারের দুধের জন্য ওই 4 থেকে 5 চামচ দুধ নিলেই হয়ে যাবে গুঁড়ো দুধ। ঠিক আছে, চামচের ছোট বড় হিসাবে কিন্তু তোমরা 4 কি 5 চামচ নিও। এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে গুঁড়ো দুধটা মানে গুলে যায়। এবারে আস্তে আস্তে দুধটা ফুটতে শুরু করেছে আর এখানে আন্দাজ করে একটা 1 বাটি মতন চিনি দিয়ে দিয়েছি। এই আন্দাজটা নিজেদেরই করতে হবে কতটা মিষ্টি করবে। আইসক্রিম একটু তো মিষ্টি হবে, তাই যদি মানে বাচ্চার মিষ্টিতে একটু প্রবলেম আছে তাহলে একটু কম করেও দিতে পারো। এটা একটু চেক করে নেব। দুধটা দেখো মোটামুটি আমি অর্ধেক হয়নি, কিন্তু কিছুটা কমে গেছে, অনেকটাই কমে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি দেখো 2.5 চামচ মতন কর্নফ্লাওয়ার। সেইটাকে একটু জল দিয়ে গুলে নিচ্ছি। হালকা করে দেখো এই জল দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এমনি ঠান্ডা নর্মাল জল দিয়েই কিন্তু এটা মেশাচ্ছি। সুন্দর করে মিশিয়ে নিলাম দেখো। এবারে এই দুধের মধ্যে দিয়ে দেবো। দুধটা কিন্তু অর্ধেক হয়নি, অর্ধেকের একটু বেশিই রয়েছে, সেই অনুপাতে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ভালো করে মিশিয়ে এটাকে জাল দেবো। কারণ জানো কর্নফ্লাওয়ার দেওয়া হলে যে কোনো জিনিস কিন্তু তলায় আটকে যায়, তাই একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে আর ছিটকে যেন না লাগে। একটু মিডিয়াম ফ্লেম রেখে, আমি যেহেতু ইন্ডাকশানে করছি তাই একটু পাওয়ারটা কমিয়ে দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ নাড়াচাড়া করে একটা দেখো ঘন ঘন একটা ভাব আসবে। ফোটার পদ্ধতিটা দেখেই বুঝতেই পারছো ঘন হতে কিন্তু শুরু করে দিয়েছে। বেশ সুন্দরভাবে কিন্তু এইভাবে কিন্তু বাচ্চাদের যদি এই গরম থেকে ঠান্ডা সারা বছরই বাচ্চারা মোটামুটি আইসক্রিম খেতে ভালোবাসে। যে কোনো ভালো মন্দ খাওয়ার পরে একটু ঠান্ডা ঠান্ডা যদি খেতে ইচ্ছা করে বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে রেখে দিও। বাইরের জিনিসের চেয়ে তো মানে 1.5 গুণ ভালো, তাই না? বাড়িতে যদি করে দাও দেখো। আর খুব সহজেই হয়ে যাচ্ছে। আমাদের এখানে ব্লেন্ডার মেশিনও লাগছে না, ক্রিমও লাগছে না যে ক্রিম লাগবে, ব্লেন্ডার মেশিন দরকার, ব্লেন্ড করতে হবে, সেই সব কিন্তু কিছুই লাগছে না। তাহলে খুব সহজেই কিন্তু আমরা মানে ঘরের যে থাকা জিনিস দিয়ে কিন্তু বানিয়ে নেব। অবশ্যই একটু পুরোটা দেখার চেষ্টা করো কিভাবে কি করেছি, তাহলেই বুঝতে পারবে। খুব বেশি জিনিস লাগবে না। এখানে দেখো ভালো করে ফুটিয়ে একটু ঘন মানে টেক্সচারটা চলে আসলে আমি কিন্তু ইন্ডাকশানটা বন্ধ করে দেবো। আর এই পর্যায়ে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু এটা তলায় আটকে যাবে। আর তলায় আটকে গেলে পোড়া একটা ভাব চলে এলে কিন্তু আইসক্রিমটা একদমই ভালো আসবে না। তাই এইখানে কিন্তু একটু আলসেমি করলে হবে না, একটু কিন্তু ফুটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়েছে, দেখেই বুঝতে পারছো। আমি ইন্ডাকশানটা বন্ধ করে এবারে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা করে এখানে বড় মিক্সির বাটিতে আমি পুরো দুধটাকে ঢেলে দিচ্ছি। পুরো দেখো দুধটাকে আমি পুরো কড়া থেকে
মানে কেকে কুকে যেটাকেই বলে না কেন, মানে সাইড দিয়ে চেঁচে ভালো করে কিন্তু আমরা এটাকে এর মধ্যে ঢেলে দেবো সুন্দর করে। মিক্সির বাটির মধ্যে দিয়ে সুন্দর করে কিন্তু আমি একটু চালিয়ে নেব। কিন্তু তার মধ্যে আমি এখনও একটা জিনিস দেবো, সেই জন্যে একটু না টেনে একটু ধৈর্য ধরো। দেখো পুরোটা কিন্তু আমি চেঁচে দিয়ে দিচ্ছি ভালো করে, যতটা ঘন দুধটা রয়েছে পুরোটাই কিন্তু আমি দিয়ে দেবো। দলা পেকে গেলেও কোনো অসুবিধে নেই, আমি যেহেতু মিক্সিটা চালাবো যেটা দলা রয়েছে সেটা কিন্তু বন্ধ, মানে স্মুথ হয়ে যাবে। চলো এটাকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। একবার ঘুরিয়ে নিয়েছি, দেখো বেশ একটা, দেখো ঠিক আছে, একটা ফোলা ফোলা ভাব এসেছে, মানে ওপরে যেটা বাবলস রয়েছে যেটাতেই বুঝতে পারছো এটা একটুখানি টপি হয়েছে। আর এর মধ্যে একটু দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স সামান্য, সেটাকেও দিয়ে মিক্সি বাটিটা আবারও চালিয়ে নিয়েছি। আর এখানে আমি কয়েকটা কাচের বাটি নিয়ে চলে এসেছি, কারণ মেয়েদের আবদার ছিল একটু কালারফুল, মানে রেইনবো আইসক্রিম খাবে। চলো সেই জন্যে আমি এখানে কাচের বাটিগুলো সাজিয়ে নিয়েছি। এবং এটা ছাঁকনির দরকার ছিল না, কিন্তু আমি মোটামুটি অনেকটা দুধ যেহেতু একটু ভাবলাম ছেঁকেই ব্যবহার করি, তাই একটু ছেঁকেই কিন্তু বাটির মধ্যে, প্রত্যেকটা বাটির মধ্যে আমি কিন্তু এইভাবে ঢেলে নেবো। যারা এই পর্যন্ত এসে লাইক দিতে ভুলে গেছো তারা একটু লাইক দিয়ে দিও। আমি জানি আমার বন্ধুরা আমাকে লাইক দিতে ভুলে যায় না, লাইকও দেবে এবং পুরোটা দেখার পর ছোট্ট একটা সুন্দর কমেন্ট করবে। তাই সেই বিশ্বাস রেখে ভিডিওটা এগিয়ে নিয়ে চললাম। দেখো আমি প্রত্যেকটা বাটিতে মোটামুটি সমপরিমাণ দুধ কিন্তু ঢেলে নেওয়ার চেষ্টা করছি। এটা ছাঁকনি না ব্যবহার করলেও কিন্তু হবে, আমি বারবার বলছি আমি ছাঁকনি এমনি ব্যবহার করেছি, তোমরা ছাঁকনি না ব্যবহারও করতে পারো। আর মনে হচ্ছিল যে কোনো অংশে যদি ডালা থেকে যায় সেই জন্যে ছাঁকনিটা ব্যবহার করেছি, কিন্তু ছাঁকনি না ব্যবহার করলেও হবে। আমি দুধগুলোকে ভালো করে নিয়ে নিয়েছি। আর আমার কাছে আছে 4খানা কালার, ফুড কালার। একটু ফুড কালার দিলে দেখতে ভালো হবে। আর রেনবো আইসক্রিম যেহেতু একটু তো কালার না করলে হবে না, তাই। আর রেনবো 7টার জায়গায় আমি 6টা কালারই করার চেষ্টা করেছি, 4টে কালার দিয়ে। তোমাদের যদি এতগুলো কালার না থাকে মোটামুটি 2-3টে কালার দিয়েও তোমরা করতে পারো, বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যাবে। আর এটাকে যদি তোমার বাচ্চা বাড়িতে না থাকে এই সময় বানাও, তাহলে কোনো অসুবিধে নেই, তোমরা একটা স্টেপ মানে জমিয়ে তারপরে একটা স্টেপ করতেই পারো। কিন্তু আমার বাচ্চারা তো বাড়িতেই ছিল, সেহেতু এখন তো মানে একসাথেই যেহেতু করতে হবে, তাই একসাথেই কিন্তু জিনিসটাকে ঢালার চেষ্টা করেছি। দেখো এখানে সবুজ করে নিয়েছি, স্কাই কালার করে নিয়েছি, তারপরে পিঙ্ক কালার করেছি আর হলুদ নিয়েছি। এখানে হলুদ আর সবুজটা একটু হালকা লাগছিলো, তাই ওর মধ্যে আবার একটু কালার দিয়েছি। আর এখানে দেখো অরেঞ্জ নিয়েছি আর নিয়েছি পিঙ্ক। অরেঞ্জ আর পিঙ্ক নিয়ে, সরি, হলুদ আর পিঙ্ক নিয়ে করেছি অরেঞ্জ, ওটা হলুদ কালার ছিল। হ্যাঁ, অরেঞ্জের মতন দেখতে, সেই জন্যই আমি অরেঞ্জ বলেছি, কিন্তু ওটা হলুদ আর ওই পিঙ্ক কালার মিশিয়ে কিন্তু আমি এখানটা অরেঞ্জ করেছি। দেখো আস্তে আস্তে গুললেই কিন্তু বোঝা যাবে কালারটা। একটু প্রথমে পিঙ্কিশ এসেছিলো, মানে দুধে আলটা কালারটা এসেছিলো, তারপরে আবারও একটু কালার দেওয়াতে, মানে পিঙ্ক কালার দেওয়াতে জিনিসটা পুরো আবারও কালারটা দেখো অরেঞ্জ হয়ে গেল। দেখতে পাচ্ছ তো পুরো অরেঞ্জ কালার কিন্তু চলে এসেছে। এরপরে ছোটো মেয়ে বললো চলো মা সেই পার্পেল কালারটা করো, তার ফেভারিট পার্পেল কালার, তাই সেই পিঙ্ক আর নীল মিশিয়ে তাকে পার্পেল কালার করেছি। দেখতে কি দারুণ লাগছে, তাই না? অপূর্ব অপূর্ব, একদম কালারগুলো দেখেই মন ভরে যাচ্ছিল। তাই চলো এবারে দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি সুন্দরভাবে। এইভাবে যদি বাচ্চাদের বানিয়ে দাও, বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যাবে, আর বাচ্চাদের সঙ্গে নিয়ে বানাবে, তার আরও আনন্দ পাবে, আর কিছুই নয়।
বাচ্চাদের দিয়ে যদি কোনো কিছু করা যায় তাহলে সেই জিনিসটা বেশি আনন্দের হয়। আর এই দেখো আমি একটা আইসক্রিমের কৌটো নিয়ে নিয়েছি, এর আগে অরুণের আইসক্রিম কিনেছিলাম। আর এইখানে আমরা ঢালা যখনই বলা হয়েছে ঢালবো, আমার ছোটো মেয়ে যথারীতি, আমরা ঢালতে পারিনি, ও দুটো বাটি মোটামুটি ও ঢেলে ফেলেছে। তখন আর কিছু করার নেই, এইভাবেই আস্তে আস্তে যেভাবেই হয়েছে কালারগুলোকে এইভাবেই মিশিয়ে নিতে হয়েছে। ওইদিকে নিয়ে রেজাল্টটা খারাপ আসেনি সেটা কথা নয়, কিন্তু একটা স্টেপ জমাতে গেলে কি হতো, মোটামুটি 4 ঘন্টা রাখতে হতো, আর সেই ধৈর্য আমার বাচ্চাদের কিন্তু একদমই নেই। আর দেখো ওপর থেকে কিন্তু বেশ ভালো লাগছিল, জিনিসটা কিন্তু বেশ মানে একদম কালারফুল, দেখতে বেশ ভালো লাগছিলো। আর ওপর থেকেই দেখো, ওপর থেকে একটা প্লাস্টিক ক্যারি ব্যাগগুলো আমাদের আসে, সেই ক্যারি ব্যাগটাই কেটে নিয়েছি, সেই কাগজটাই কিন্তু প্লাস্টিকটা ওপর থেকে দিয়ে দিয়েছি। দেখতে পেয়েছো একদম হোলির মতন কিন্তু একটা কালার চলে এসেছে। আর আমি এই ছোট সেই হাতা দিয়েই কিন্তু আমি এইভাবে কিন্তু রোল করে আইসক্রিমগুলোকে তুলে নেওয়ার চেষ্টা করেছি। এইভাবেই কিন্তু হয়ে যাবে, যেমন ক্রিমি হয়েছে, একদম কিন্তু বরফ জমেনি, একদম সুন্দরভাবে কিন্তু মানে আইসক্রিমটা জমেছে, আর একদম দোকানের চেয়েও কিন্তু টেস্টি হয়েছে। আর দেখতে তো দেখছো একদম কিন্তু অপূর্ব হয়েছে। বাচ্চারা তো খুব খুশি, তোমাদের বাচ্চাদেরও কিন্তু সঙ্গে নিয়ে বাড়িতে এইভাবে রেনবো আইসক্রিম বানিয়ে ফেলো। চলো আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, আর এই রকম হেলদি খাবার দেখার জন্যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। চলো আজকে চলে গেলাম, কেমন লাগলো সেই রেসিপিটা অবশ্যই বলো, কিন্তু কমেন্ট করে জানিও, কমেন্টের অপেক্ষায় রইলাম। আজকে চলে গেলাম, আবারও আসবো, আর যদি ভালোবাসা পাই এই ধরনের আরও আইসক্রিম তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা রইল। ভালো থেকো, টাটা।